কেন শুক্রের তুঙ্গ হওয়াকে আমরা এতটা গুরুত্ব দেব এটাও আমাদের একটু বুঝতে হবে। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে পঞ্চম ভাবে শুক্র এবং রাহুর অবস্থান এটা বৃশ্চিকের ক্রিয়েটিভিটিকে অনেক অনেক বাড়িয়ে দেবে। এবং যেমন খনির মধ্যে লুকিয়ে থাকা কোনো সম্পদ কয়লা খনির মধ্য থেকে আমরা হিরে আবিষ্কার করতে পারি, ঠিক তেমনভাবেই বৃশ্চিক কিন্তু তার মধ্যে সুপ্ত প্রতিভা তাকে আবিষ্কার করতে পারবেন এই সময়। পরিশ্রমের মাত্রা বাড়িয়ে তুলতে হবে, খাটাখাটুনের মাত্রা ভীষণভাবে বাড়িয়ে তুলতে হবে এবং জীবনে অবশ্যই অগ্রগতি আসবে, তার পথকে আরেকটু সুগম করে তুলতে হবে। নতুন প্রেম জীবনে আসবার সম্ভাবনা রয়েছে এই শুক্র সঞ্চারের প্রথম পর্যায়ে, অর্থাৎ 28শে জানুয়ারি থেকে 2রা মার্চ পর্যন্ত সময় কিন্তু অবশ্যই জীবনে নতুন রিলেশনশিপ আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে বৃশ্চিক উন্নতি করতে পারছেন, নতুন ব্যবসায় অগ্রসর হওয়া যেতে পারে, কিন্তু অতিরিক্ত ইনভেস্টমেন্ট এই সময় করা যাবে না। এই সময় বৃশ্চিকের ক্ষেত্রে আরেকটি বিশেষ বিষয় আমরা দেখতে পাবো, স্বামী কিংবা স্ত্রীর রোগ মুক্তির সম্ভাবনা এটি বাড়তে দেখতে পাওয়া যাবে। এবং জলরাশিতে পঞ্চম ভাবে শুক্র তুঙ্গ হয়ে রয়েছে, সন্তান প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে অনেক অনেক বেশি। আরেকটি বিষয় খেয়াল রাখবেন, সেটি হলো বাবার শরীর স্বাস্থ্য, এই দিকে কিন্তু একটু যত্নশীল হতে হবে। সেই মানুষটির শরীর স্বাস্থ্যের বিষয়ে কোনো দিক থেকেই ইগনোর করা এটা কিন্তু যাবে না। বগলামুখী মায়ের স্তোত্রপাঠ আপনাদের জন্য অত্যন্ত শুভ। ধারণ করতে পারেন রেড জাসপার এবং পাইরাইটস কম্বিনেশন, এটাও আপনাদেরকে হিউজ সাপোর্ট দিতে চলেছে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। ইতিমধ্যেই আমরা সবাই জানতে পেরেছি শুক্র তুঙ্গ হয়েছে, শুক্র প্রবেশ করেছে তার তুঙ্গ ক্ষেত্র মীন রাশিতে গত 28শে জানুয়ারি। এই 28শে জানুয়ারি থেকে 31শে মে পর্যন্ত প্রায় 4 মাস কয়েকদিন শুক্র এই মীন রাশিতেই অবস্থান করবে। এই যে শুক্রর তুঙ্গ হওয়া, এটা কিন্তু 2025-এর অন্যতম সবচেয়ে বড় ঘটনা। রাশিচক্রে বহু পরিবর্তন আমরা দেখতে পাবো। শনির ক্ষেত্র পরিবর্তিত হবে, রাহু কেতু এরা সরে আসবে, কিন্তু তার মধ্যেও ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই শুক্রের ক্ষেত্র পরিবর্তন। কেন শুক্রের তুঙ্গ হওয়া এতটা গুরুত্বপূর্ণ, কেন শুক্রের তুঙ্গ হওয়াকে আমরা এতটা গুরুত্ব দেব এটাও আমাদের একটু বুঝতে হবে। আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক সাপেক্ষে পঞ্চম ভাব মীন এবং সপ্তম ভাব হলো বৃষ। মীন এবং বৃষ এদের অধিপতি বৃহস্পতি এবং শুক্র, এরা পরস্পর ক্ষেত্র বিনিময় করে এই সময় অবস্থান করে রয়েছে। একই সঙ্গে বৃশ্চিকের পঞ্চমে শুক্র এবং রাহু সমন্বয় তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে। যাদের শুক্র এবং রাহুর ক্রিয়াশীলতা, তার সঙ্গে সঙ্গে জল তত্ত্ব সম্পর্কে সামান্যতম ধারণা রয়েছে, তারা প্রত্যেকেই জানেন এবারের ভ্যালেন্টাইন্স ডেতে কিন্তু কিছু চমক রয়েছে, কিছু বিশেষ ঘটনা আপনার জন্য ওয়েট করে রয়েছে কিছু সারপ্রাইজ। শুক্র এবং বৃহস্পতির মধ্যে ক্ষেত্র বিনিময় এটা বৃশ্চিকের জন্য পজিটিভ। শুক্র রাহু একত্রে পঞ্চমে থাকা এটা কিছুটা নেগেটিভ এবং অনেকটাই পজিটিভ। এই সময় বৃশ্চিকের রুচিশীলতা, সৌন্দর্যবোধ ইত্যাদি বাড়বে বিলাসিতা এবং নিজেকে আরেকটু প্রেজেন্টেবল করে তুলবার চেষ্টা, এটাও বৃশ্চিকের ক্ষেত্রে বাড়বে। পার্সোনালিটি বাড়ছে, এটা বৃশ্চিকের জন্য পজিটিভ, কিন্তু বিলাসিতা বাড়ছে, এর কারণে কিন্তু খরচের উপর নিয়ন্ত্রণ নষ্ট হতে পারে। অন্যদিকে এই সময় একাদশে কেতু রয়েছে, সুযোগ থাকলেও সেই সুযোগকে পুরোপুরি কাজে লাগাবার ক্ষেত্রে ব্যর্থ হতে পারেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজন। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে পঞ্চম ভাবে শুক্র এবং রাহুর অবস্থান এটা বৃশ্চিকের ক্রিয়েটিভিটিকে অনেক অনেক বাড়িয়ে দেবে। এবং যেমন খনির মধ্যে লুকিয়ে থাকা কোনো সম্পদ কয়লা খনির মধ্য থেকে আমরা হিরে আবিষ্কার করতে পারি, ঠিক তেমনভাবেই বৃশ্চিক কিন্তু তার মধ্যে সুপ্ত প্রতিভা তাকে আবিষ্কার করতে পারবেন এই সময়। নিজেকে প্রকাশিত করবার একটা ব্যাপক সুযোগ বৃশ্চিকের সামনে আসতে চলেছে। ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে আরেকটু চেষ্টা বাড়াতে হবে, স্পেশালি যদি আপনি টিনেজার হয়ে থাকেন। যদি মাধ্যমিক পরীক্ষা দেবেন, যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন, এরকম লেভেল থাকে, সেই ক্ষেত্রে কিন্তু বাবা মাকেও অনেক বেশি সচেতন হতে হবে, পড়াশোনার ক্ষেত্রে অনেক বেশি আগ্রহী হয়ে উঠতে হবে। পরিশ্রমের মাত্রা বাড়িয়ে তুলতে হবে, খাটাখাটুনের মাত্রা ভীষণভাবে বাড়িয়ে তুলতে হবে
এবং জীবনে অবশ্যই অগ্রগতি আসবে, তার পথকে আরেকটু সুগম করে তুলতে হবে। এই সময় বৃহস্পতির দৃষ্টিও আপনার উপরে থাকবে, তার কারণে কিন্তু আপনার স্মৃতিশক্তি একদম এনার্জাইজড হয়ে রয়েছে। নিশ্চিন্তে পরীক্ষার দিকে এগিয়ে যেতে হবে, খুব ভালো পরীক্ষা হবে। নতুন প্রেম জীবনে আসবার সম্ভাবনা রয়েছে এই শুক্র সঞ্চারের প্রথম পর্যায়ে, অর্থাৎ 28শে জানুয়ারি থেকে 2রা মার্চ পর্যন্ত সময় কিন্তু অবশ্যই জীবনে নতুন রিলেশনশিপ আসতে পারে। কিন্তু যখন শুক্র বক্রী হবে, অর্থাৎ 2রা মার্চ থেকে 13ই এপ্রিল পর্যন্ত, সেই সময় রিলেশনশিপে কিছু গন্ডগোল আসার সম্ভাবনা সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশি বা লগ্নের যে সমস্ত মানুষরা শিল্প চর্চা করেন, হতে পারে আপনি ছবি আঁকেন, হতে পারে নাচ গান কিংবা নান্দনিক বিষয় নিয়ে চর্চা করেন, অভিনয়ের দক্ষতা আপনার মধ্যে রয়েছে এবং সেটাই আপনার পেশা, সেটাই আপনার কাজ, কিংবা এটাও হতে পারে আপনি একজন ম্যাজিশিয়ান, প্রত্যেকটি ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি। নিজের একটা জায়গা, নিজের একটা ক্ষেত্র আপনি তৈরি করতে পারবেন খুব সহজভাবেই। নিজেকে একটা লেভেল অফ এস্টাবলিশমেন্টে নিয়ে যাওয়ার দক্ষতা, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই নিজের একটা ক্ষেত্র, নিজের একটা প্লেসমেন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন। ব্যবসার ক্ষেত্রে বৃশ্চিক উন্নতি করতে পারছেন, নতুন ব্যবসায় অগ্রসর হওয়া যেতে পারে, কিন্তু অতিরিক্ত ইনভেস্টমেন্ট এই সময় করা যাবে না। ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চিন্তা করতে হবে এবং আপনি একটা জায়গা তৈরি করতে পারবেনই, এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায়। ব্যবসার ক্ষেত্রে ঋণ প্রাপ্তির সংযোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্টের বেশ কিছু অপশন আপনার কাছে আসবে। এটা হতে পারে বাড়ির কোনো প্রপার্টি সেল আউট করা, এটা হতে পারে কোনো সোনা গয়না মর্টগেজ রাখা, এটা হতে পারে কোনো লোন। তো সবসময় প্রেফার করতে হবে লোনের দিকে যাওয়া, লোন নিতে হবে। এই সময় কিন্তু নিজের কোনো প্রপার্টি সেল আউট করা আপনার জন্য একেবারেই অনুচিত। বিবাহিত জীবনে শান্তি, স্বস্তি ইত্যাদি ফিরে আসতে চলেছে। প্রেমিক কিংবা প্রেমিকাকে বিয়ের জন্য কনভিন্স করার একটা প্রচেষ্টা, এটাও কিন্তু আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই এই সময় প্রেমিক প্রেমিকাকে কনভিন্স করা যাবে এবং বিয়ের একটা দিনক্ষণ ঠিকঠাক করে ফেলা, রেজিস্ট্রি করে ফেলা ইত্যাদির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সময় বৃশ্চিকের ক্ষেত্রে আরেকটি বিশেষ বিষয় আমরা দেখতে পাবো, স্বামী কিংবা স্ত্রীর রোগ মুক্তির সম্ভাবনা এটি বাড়তে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই এই মানুষগুলি কিন্তু সুস্থ হয়ে উঠবেন। প্রপার ডিজিজ ডিটেকশন এটাও কিন্তু আমরা করতে পারবো বৃশ্চিকের ক্ষেত্রে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা যেমন বাড়বে, সেগুলিকে বাস্তবায়িত করা যাবে। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে, এই সময় স্পার্ম কাউন্ট বেড়ে উঠতে দেখতে পাওয়া যাবে এবং জলরাশিতে পঞ্চম ভাবে শুক্র তুঙ্গ হয়ে রয়েছে। সন্তান প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে অনেক অনেক বেশি। যেহেতু বৃহস্পতি এবং শুক্রের সম্পর্ক সৃষ্টি হয়েছে, পুরুষদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তি সম্পর্কিত এটা অত্যন্ত শুভ সময়। মহিলাদের ক্ষেত্রেও হরমোনাল ট্রিটমেন্ট দেখতে পাওয়া যাবে, তার একটা পজিটিভ রেজাল্ট সেটাও কিন্তু আমরা দেখতে পাবো। সন্তান প্রাপ্তির যোগ খুব সহজ সুন্দরভাবে রয়েছে আপনাদের সামনে। এরপরে তাহলে চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন বিশাখা। কাজের সুযোগ আসবে, সেটাকে বাস্তবায়িত করতে হবে। কর্ম পরিবর্তন, ট্রান্সফার, মুভমেন্ট ইত্যাদি অবশ্যই করা যেতে পারে। ব্রেস্ট, চেস্ট, লিভার ইত্যাদি সংক্রান্ত কোনো সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন বিশাখা। সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল। এই সময় বিলাসিতা বাড়বে। গাড়ি কেনার মানসিকতা অবশ্যই পোষণ করতে পারেন। পরবর্তী নক্ষত্র অনুরাধা। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে চলেছে। রাজনৈতিক সক্রিয়তা অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে। পুরনো প্রেম ফিরে আসতে চলেছে আপনার জীবনে। হঠকারিতা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। কর্মতৎপরতা বাড়তে চলেছে। ঠান্ডা লাগার কারণে সমস্যাপ্রাপ্ত হতে পারেন অনুরাধা নক্ষত্রের মানুষরা। কর্মকুশলতা বাড়তে দেখতে পাওয়া যাবে। পুরনো শত্রুতা আবার ফিরে আসতে পারে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি অবশ্যই বাড়ছে। কিছু সুযোগ সেটাও কিন্তু আপনার জীবনে সৃষ্টি হতে পারে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অল্প বিস্তর অশান্তি, গুপ্ত শত্রুতা সেটা আসতে দেখতে পাওয়া যাবে। বন্ধুদের সঙ্গে অ্যাটাচমেন্টের একটা অভাব সৃষ্টি হতে চলেছে। আইনি জটিলতা থেকে দূরে সরে থাকার চেষ্টা অবশ্যই করা উচিত। যে কোনো রকম আইনি অস্থিরতা থেকে দূরে থাকতে হবে। আর সবচেয়ে বড় জিনিস যেটা অনুরাধার ক্ষেত্রে, একটু খাদ্যের উপরে কন্ট্রোল সেটা অবশ্যই রাখা উচিত। একটু খাদ্যের উপরে কন্ট্রোল এটা অবশ্যই রাখা উচিত। এই সময় নিজের জীবনটাকে একটু গুছিয়ে নেওয়ার পরিকল্পনা করতে পারেন। হাতে টাকা পয়সা আসবে। বিশেষ করে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। কর্মচারীদের সঙ্গে সম্পর্কে কিছুটা ঘাটতি সৃষ্টি হতে পারে এবং কর্মচারীদের কারণে মানসিক অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা এটাও কিন্তু সৃষ্টি হতে পারে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। আরেকটি বিষয় খেয়াল রাখবেন,
সেটি হলো বাবার শরীর স্বাস্থ্য। এই দিকে কিন্তু একটু যত্নশীল হতে হবে। সেই মানুষটির শরীর স্বাস্থ্যের বিষয়ে কোনো দিক থেকেই ইগনোর করা এটা কিন্তু যাবে না। সমস্ত রকম আইনি জটিলতা আপনাকেও এড়িয়ে চলবার চেষ্টা করতে হবে। বিলাসিতা তো অবশ্যই জ্যেষ্ঠার ক্ষেত্রে বাড়বে, ছোট ভাই বোন এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই সময় নিজেকে আর একটু গ্রুমিং করানো, নিজেকে আর একটু বেটারমেন্টের দিকে নিয়ে যাওয়া ইত্যাদির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। আপনার জীবনে নতুন কর্মপ্রবাহ আসতে পারে এবং নিজের জীবনকে আর একটু গুছিয়ে নেওয়া, আর একটু ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাওয়া, এস্টাবলিশমেন্টের দিকে নিয়ে যাওয়া, তার সুযোগ কিন্তু জ্যেষ্ঠার ক্ষেত্রে অবশ্যই আসবে। এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের এই সময় বিরাট প্রতিকারের প্রয়োজনীয়তা নেই, কিন্তু তা সত্ত্বেও যদি আপনি লক্ষ্য করেন যে প্রবলেমস চলছে, সমস্যা আপনি ওভারকাম করতে পারছেন না, সেই ক্ষেত্রে একটি 3 মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। বগলামুখী মায়ের স্তোত্রপাঠ আপনাদের জন্য অত্যন্ত শুভ। ধারণ করতে পারেন রেড জাসপার এবং পাইরাইটস কম্বিনেশন, এটাও আপনাদেরকে হিউজ সাপোর্ট দিতে চলেছে। এর সঙ্গে সঙ্গেই একটি বিষয় আমি বারবার বলি, সেটি হলো নবগ্রহ স্তোত্রের পাঠ আমাদের জন্য অত্যন্ত শুভ এবং যদি এই নবগ্রহ স্তোত্রের পাঠ আমরা রেগুলার বেসিসে করতে পারি, সেই ক্ষেত্রে মানসিক দুশ্চিন্তা, হতাশা ইত্যাদি থেকে মুক্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। আমরা অনেক ভালো থাকতে পারবো, আমরা অনেকটাই নিজেদেরকে প্রতিষ্ঠিত করে তুলতে পারবো। এবার চলে আসবো আমরা আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি মানবিক আবেদন আপনাদের কাছে। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা। আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে।
প্রশ্ন করেছেন পৌলবী রয়, ডেট অফ বার্থ 19/9/2002, সময় 2টো AM, প্লেস অফ বার্থ বারুইপুর। প্রশ্ন জব, বিজনেস, হেলথ, রিলেশনশিপ। পৌলবী, তোমার কর্কট লগ্ন এবং কুম্ভ রাশি। লগ্নে দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হয়ে রয়েছেন। খাদ্যের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। শারীরিক অবস্থা মাঝারি এবং নিজের ডিপ্রেশনকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। ঠান্ডা লাগা, অ্যাংজাইটি, অ্যালার্জি ইত্যাদির কারণে ভুগতে হবে। ক্যারিয়ার ভীষণ ভালো, চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ব্যবসা তোমার জন্য শুভ নয়। ব্যবসার দিকে চেষ্টা করতে পারো, কিন্তু গ্রোথ রেট কমতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপের ক্ষেত্রটি ভালো, যথেষ্ট উদারতা, ওপেননেস তোমার মধ্যে দেখতে পাওয়া যাবে। ভালো একজন বন্ধু 2025-এ তোমার জীবনে আসতে চলেছে এবং তুমি অবশ্যই তার সঙ্গে ভালো থাকতে পারবে। জীবন ইমপ্রুভমেন্ট, বেটারমেন্ট এগুলো অবশ্যই দেখতে পাওয়া যাবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।